পশ্চিম মেদিনীপুরে কে কোন জায়গায় 2026-এর বিধানসভা নির্বাচনে যেতে চলেছে। ভোট পর্ব বিঘ্নিত হয়নি কোথাও, ভোট পর্ব নির্বিঘ্নে হয়েছে এবং 92-93% ভোট পড়েছে। ঘাটাল বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি। পনেরোটার মধ্যে 12টি আসন পশ্চিম মেদিনীপুরে জয়লাভ নিশ্চিত করছে তৃণমূল কংগ্রেস। তিনটি আসন পশ্চিম মেদিনীপুরে পাচ্ছে ভারতীয় জনতা পার্টি, জয়লাভ করছে 3টি আসনে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে দাদা দিদির রাজনীতিতে আমরা যে বিষয়টা আপনাদের সামনে প্রতিবেদন আকারে রাখতে চলেছি, ভোট মিটে গেছে, এখন রাজনৈতিক দলগুলো হিসেব নিকেশ করছে, যোগ বিয়োগ গুণ ভাগ চলছে, পাতার পর পাতা শেষ হয়ে যাচ্ছে। এ বলছে আমি ক্ষমতায় এসে গেছি, ও বলছে আমি 200 পার। এক্সিট পোলের এক্সিট পোল, বিভিন্ন দাবি, শতাংশের বিচার। এ বলছে হিন্দু ভোট আমার দিকে, ও বলছে মহিলা ভোট আমি পেয়ে বসে আছি। এই সমস্ত যুক্তি ব্যাখ্যার মাঝে পশ্চিম মেদিনীপুর জেলাটা ঠিক কোন অবস্থানে রয়েছে, আজকে দাদা দিদির রাজনীতিতে আমরা সম্ভাব্য ফলাফল দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদেরকে বলবো, এই বুথ ফেরত সমীক্ষা বা সম্ভাব্য ফলাফলের দায় এবং দায়িত্ব দুটোই দাদা দিদির রাজনীতির নয়। বিভিন্ন প্রাইভেট সংস্থা তারা সমীক্ষা করেছে, তাদের সম্মিলিত রিপোর্টকে সামনে রেখেই আমাদের এই সম্ভাব্য ফলাফল হতে পারে। ভোটের দিন সম্পূর্ণ মিলে গেল এই সম্ভাব্য ফলাফল, আবার এটাও হতে পারে সম্পূর্ণ উল্টোটা হল। তাই সম্ভাব্য ফলাফল আমরা বিভিন্ন সামাজিক স্যাম্পল, বিভিন্ন সামাজিক আবহ, পট, চিত্রপট, এই সমস্ত কিছুকে মিলিয়েই আপনাদের সামনে রাখছি। মোটামুটি একটা ধারণা পাওয়ার আমরা চেষ্টা করব যে পশ্চিম মেদিনীপুরে কে কোন জায়গায় 2026-এর বিধানসভা নির্বাচনে যেতে চলেছে। আজকের এই সমীক্ষা, এই সম্ভাব্য ফলাফলে পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা নজর রাখছি। পশ্চিম মেদিনীপুরে আপনারা যদি একটু তাকিয়ে দেখেন তাহলে রয়েছে 15টা আসন। কতগুলো? 15খানা আসন রয়েছে পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর একটি গুরুত্বপূর্ণ জেলা, এই জেলাতে 15খানা আসন রয়েছে। এই 15টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কটি জিততে চলেছে এবং বিজেপি কটি জিততে চলেছে, আপনাদের কাছে সেই বিষয়টাই আমরা জানাবো। টান একটা ভোট পর্ব হয়েছে, তবে এটা বলতে হবে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাতে হবে, ভোট পর্ব বিঘ্নিত হয়নি কোথাও, ভোট পর্ব নির্বিঘ্নে হয়েছে এবং 92-93% ভোট পড়েছে। মানুষের স্বতঃস্ফূর্ততা কি কোন দিকে ইঙ্গিত করছে? এসআইআরে হেনস্থার জবাব দিল মানুষ। যেভাবে এসআইআরে মানুষজন হেনস্থা হয়েছে তার জবাব তারা ইভিএমে দিল, নাকি এই স্বতঃস্ফূর্ততা, এই এত বেশি ভোট শতাংশ, 92-93-94% ভোট পড়েছে, এটা কি অ্যান্টি ইনকামবিয়েন্সির লক্ষণ? এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষকরা আলোচনা করছেন। আমরা সম্ভাব্য ফলাফলের একটা আভাস পাওয়ার চেষ্টা করব। পশ্চিম মেদিনীপুরের 15টা আসনে কে কটা আসনে জিততে চলেছে, চলুন আজকের এই প্রতিবেদনে আমরা চোখ রাখি। পশ্চিম মেদিনীপুর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। গড়বেতা, একটা সময় গড়বেতা মানেই সংবাদ শিরোনামে থাকা। গড়বেতা বিধানসভায় জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস গড়বেতায় জয়লাভ করতে চলেছে বলেই সম্ভাব্য ফলাফলে জানা যাচ্ছে। এরপর আমরা অবশ্যই নজর রাখব গুরুত্বপূর্ণ আরেকটি বিধানসভা কেন্দ্র কেশিয়ারি। এই কেশিয়ারিতে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। সম্ভাব্য ফলাফল সেই দিকে ইঙ্গিত করছে। কেশিয়ারিতেও জয়ের যে ধারা, সেই জয়ের ধারা অব্যাহত রাখার জায়গায় গড়বেতা এবং কেশিয়ারি এই দুটো জায়গায়, দুটো বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। এবার চলে আসুন খড়গপুর গ্রামীণেও একই রকমভাবে একাধিপত্য দেখাতে চলেছে এবং এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। খড়গপুর গ্রামীণে জিততে চলেছে বলেই আমাদের কাছে
তথ্য এসে পৌঁছচ্ছে। সম্ভাব্য তথ্য বলছে গড়বেতায় তৃণমূল কংগ্রেসের জয়, কেশিয়ারিতে তৃণমূল কংগ্রেসের জয়, খড়গপুর গ্রামীণে তৃণমূল কংগ্রেসের জয়। এবার আসুন দাঁতন আসন। এই দাঁতন আসনে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে, তৃণমূল বনাম বিজেপি বা বিজেপি বনাম তৃণমূল, যেরকম আপনারা দেখবেন। কিন্তু দাঁতনে জয় নিশ্চিত করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। দাঁতন চলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির দিকে, এমনই তথ্য কিন্তু আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। দাঁতন বিধানসভা যেতে চলেছে ভারতীয় জনতা পার্টির দিকে। এবার আসুন শালবনী বিধানসভা কেন্দ্র। এই শালবনী বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই, একদিকে তৃণমূল, একদিকে বাম, একদিকে বিজেপি। তবে সবার সঙ্গে লড়াইয়ে শেষমেশ জয় নিশ্চিত করতে পারে তৃণমূল কংগ্রেস। দাঁতনও যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দিকে। মেদিনীপুর গুরুত্বপূর্ণ আসন, এই আসনও যেতে চলেছে নিশ্চিতভাবে শহর কেন্দ্রিক এই আসন। শহর কেন্দ্রিক এই আসনও নিজেদের কাছেই রাখতে চলেছে তৃণমূল রাখতে চলেছে মেদিনীপুর। আপনারা হিসেব পেলেন। এবারে আমরা চলে যাব খড়গপুর সদরের দিকে। খড়গপুর সদর আসন, এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, কারণ বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ এই কেন্দ্রে রয়েছেন। খড়গপুর সদর জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। হিরণও আগেরবারে ধরে রেখেছে, এবারও কিন্তু হিরণের জায়গায় দিলীপ ঘোষ এই কেন্দ্র হাতছাড়া হতে দিচ্ছেন না। জিততে চলেছে বিজেপি। তাহলে একদিকে দাঁতন, একদিকে খড়গপুর সদর, দুটি হলো, দুটিতে জয়লাভ করছে ভারতীয় জনতা পার্টি 2026 বিধানসভা নির্বাচনে। এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, আমরা যাব নারায়ণগড়। নারায়ণগড়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস তারা তাদের জয় নিশ্চিত করে ফেলছে নারায়ণগড়ে। আমরা দেখব সবং বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন ডক্টর মানস ভূঁইয়া, তৃণমূলের একেবারে বলা যেতে পারে সিনিয়র নেতা এবং সবংয়ের ভূমিপুত্র। সেই মানস ভূঁইয়া কিন্তু এবার জিততে চলেছে। পশ্চিম মেদিনীপুরে ফলাফল কিন্তু তৃণমূলের যথেষ্ট ভালো হবে বলেই সমীক্ষাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পিংলায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী, তৃণমূল কংগ্রেসের দিকেই যেতে চলেছে পিংলা বিধানসভা কেন্দ্র। এবার আসুন ডেবরা বিধানসভা কেন্দ্রেও কিন্তু তৃণমূলের দিকেই পাল্লা ভারী, তৃণমূল জয় নিশ্চিত করছে। এখানে রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি একটা সময় ডোমজুড়ে বিধায়ক ছিলেন তৃণমূলের, পরবর্তীকালে বিজেপিতে যান, আবার তিনি নির্বাচনে হেরে ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে। তারপর তাকে তৃণমূল কংগ্রেস কঠিন জায়গায় পাঠিয়ে দিয়েছে ডেবরায়, কিন্তু ডেবরায় জানা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি তার জয় নিশ্চিত করে ফেলেছেন। ডেবরা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলেই যাচ্ছে। দাসপুর যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে, দাসপুর বিধানসভা কেন্দ্র দখলে চলে যাবে তৃণমূল কংগ্রেসের। আমরা এবার একটুখানি চোখ রাখবো ঘাটাল। এই ঘাটাল বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই। ঘাটালে কিন্তু পাল্লা ভারী, একেবারে অন্যরকম চিত্র। ভারতীয় জনতা পার্টি জিততে পারে ঘাটাল বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি। ফলে বিজেপি কিন্তু তার জয় নিশ্চিত করছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, খড়গপুর সদর, ঘাটাল, চন্দ্রকোনায় জয়লাভ করবে। এখানে কিন্তু যেটা আমরা যে চিত্র পাচ্ছি এই মুহূর্তে, যা হিসেব আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তাতে চন্দ্রকোনাতে অবশ্যই তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করছে। তৃণমূল কংগ্রেস পেতে চলেছে চন্দ্রকোনা। কেশপুর সংবাদ শিরোনামে থাকার জায়গা, সেই কেশপুর আবার যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে, এমনটাই কিন্তু তথ্য পাচ্ছি। তাহলে এই মুহূর্তে রেশিও বা হিসেব কি দাঁড়ালো? তৃণমূলের দখলে কটা, বিজেপির দখলে কটা আসন? 15টা আসন রয়েছে পশ্চিম মেদিনীপুরে। তৃণমূল গড়বেতা 1, কেশিয়ারি 2, খড়গপুর গ্রামীণ 3, শালবনী 4, মেদিনীপুর 5, নারায়ণগড় 6, সবং 7, পিংলা 8, ডেবরা 9, দাসপুর 10, চন্দ্রকোনা 11, কেশপুর 12। 15টার মধ্যে 12টি আসন পশ্চিম মেদিনীপুরে জয়লাভ নিশ্চিত করছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের তুলনায় পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের ফলাফল অনেকটাই ভালো হবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস, এবং সমীক্ষার রিপোর্টগুলো সেরকমই ইঙ্গিত করছে। বিজেপি কটা পাচ্ছে? বিজেপি পাচ্ছে দাঁতন 1, ঘাটাল 2, খড়গপুর সদর 3, অর্থাৎ 3টি আসন পশ্চিম মেদিনীপুরে পাচ্ছে ভারতীয় জনতা পার্টি, জয়লাভ করছে 3টি আসনে
এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে 12টি আসনে। সমীক্ষার রিপোর্ট অন্তত তাই বলছে। তবে আবার বলবো, সমীক্ষার রিপোর্ট যে হুবহু মিলে যায় সবসময় এমনটা কিন্তু নয়। তবে ইঙ্গিত যা আছে তাতে পশ্চিম মেদিনীপুরে দখল বা একাধিপত্য তৃণমূল কংগ্রেসের, 12টি আসনে জয় নিশ্চিত করছে তারা, সম্ভাব্য ফলাফল সেটাই বলছে। আর 3টি আসনে জয় নিশ্চিত করতে পারে ভারতীয় জনতা পার্টি। আপনারা কি মনে করছেন? দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে জানান, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। আপাতত আমি সুচারু দাদা দিদির রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।